সন্দেশখালি। তো এই সন্দেশখালি খবরের শিরোনামে ছিল বেশ কয়েকদিন, কারণ অনেক দিন যাবৎ এই রাজনৈতিক কারণের জন্য সন্দেশখালি খবরের শিরোনামে ছিল। তো সেই সন্দেশখালি নিয়ে আজকের ভিডিও। সন্দেশখালি নামের উৎপত্তি কোথা থেকে, অর্থাৎ সন্দেশখালি নামের প্রকৃত যে মানে সেটা কি এবং এর নামটার উৎপত্তি কোথা থেকে হয়েছে, তো আজকের ভিডিওতে এই নিয়ে আলোচনা করব। এর পেছনে লুকিয়ে থাকা ইতিহাসগুলো আজকের আমরা জানব এই ভিডিওর মাধ্যমে। সন্দেশখালি এই নামটা শুনলেই মনে হয় মিষ্টির কোনো রাজ্য বুঝি, কিন্তু সত্যি কি তাই? এই সুন্দরবনের কোলঘেঁষা অঞ্চলটির নাম সন্দেশখালি। আজ আমরা জানব তারই পেছনের ইতিহাস, লোককথা এবং ভৌগোলিক ব্যাখ্যা। সন্দেশখালি, তো এই সন্দেশ, এখানে সন্দেশ বলতে বোঝানো হয় সম্ভবত মিষ্টির সন্দেশ, যা বাংলার ঐতিহ্যবাহী এক ধরনের মিষ্টান্ন। লোককথায় বলা হয় এই অঞ্চলে আগত জমিদার বা পথচারীরা এই সন্দেশ বিলি করতেন। তবে কিছু ভাষাবিদ মনে করেন সন্দেশ শব্দের একটি পুরাতন অর্থ হল বার্তা বা খবর, যেমন আগে রাজদূত সন্দেশ আনত। তবে সন্দেশখালির ক্ষেত্রে মিষ্টির ব্যাখ্যাটাই বেশি প্রচলিত বা গ্রহণযোগ্য। বছর আগের কথা, তখন এই অঞ্চল দিয়ে যাতায়াত হতো নদীপথে। বড় বড় জমিদার, ব্যবসায়ী কিংবা নবাবরা যেতেন সুন্দরবনের গভীর জঙ্গলে শিকার বা ব্যবসায়িক উদ্দেশ্যে। এই যাত্রাপথে একটি নির্দিষ্ট ঘাটে তারা বিশ্রাম করতেন, আর সেই সময় আশেপাশের গরিব মানুষদের খাওয়াতেন। বিশেষ করে একটি জিনিস খাওয়াতেন, সেটি হলো সন্দেশ। হ্যাঁ, মিষ্টি সন্দেশ। এই খালি জায়গাটায় তারা বারবার থামতেন আর সন্দেশ দিতেন। লোকেরা বলতে শুরু করলো, এই যে সন্দেশ দেওয়ার খালি জায়গা, এইভাবেই আস্তে আস্তে জায়গার নাম হয়ে যায় সন্দেশখালি। এবার আসি খালি। খালি শব্দটির অর্থ কী? খালি শব্দটি বাংলা গ্রামীণ শব্দভাণ্ডারে অনেকভাবে ব্যাখ্যা করা হয়। নিচু জলাভূমি, খালপাড়, ভিজা জমি বোঝাতে বা ফাঁকা উন্মুক্ত মাঠ বোঝাতে এই খালি শব্দটি ব্যবহৃত হয়। সন্দেশখালি শুধু একটা নাম নয়, এই নামের সঙ্গে জড়িয়ে আছে সুন্দরবনের পরিবেশ, মানুষের জীবনযাপন আর একটা সময়ের গল্প। এই এলাকায় এখনও আছে বহু পুরনো নদীপথ, খালের জল আর লোকগল্পের ছাপ। এমনকি আজও স্থানীয় অনেক এই নাম নিয়ে গর্ববোধ করেন, কারণ এ শুধু একটা এলাকার পরিচয় নয়, এটা একটা ঐতিহাসিক চিহ্ন। তোমার এলাকাতেও হয়তো আছে এমন গল্প, যার পেছনে লুকিয়ে আছে ইতিহাস, গল্প আর আবেগ। কমেন্টে লিখুন আপনি কোন এলাকা থেকে দেখছেন। আর যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন পর্বে বলবো নতুন নাম এবং তার ইতিহাস নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।